গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের একটি ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের ইতিহাসের 8 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকেই কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে মাধ্যমিকের ইতিহাসে ম্যাপে আমাদের 4টি নম্বর থাকে, সেজন্য ম্যাপ আমাদেরকে ভালোভাবে করতে হবে যাতে আমরা 4 নম্বরই পরীক্ষায় পেতে পারি। ঠিক আছে? ম্যাপগুলো খুব ভালোভাবে দেখবে কিভাবে আমরা করাচ্ছি, সেই মতো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই 4 নম্বর এখান থেকে তুলে নিতে পারবে। ঠিক আছে? তাহলে প্রথম যেটা আছে ম্যাপের, প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র, এটা হয়ে যাবে আমাদের রাঁচি, এই যে এই জায়গাটা। ঠিক আছে? এখানে লেখা আছে রাঁচি 1 নম্বর দিয়ে। ঠিক আছে? এইটা। তাহলে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র, এটা একটা শর্ট কোশ্চেনও আমাদের হয়ে যাবে রাঁচি, এটা। ঠিক আছে? উত্তর। আর এর পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের অন্যতম সূচনাস্থল ডান্ডি। ঠিক আছে? তাহলে ডান্ডি মানে আমরা চলে যাব গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে গিয়ে আমরা ঠিক ম্যাপের এই জায়গাটা দেখব, এটাই হয়ে যাবে আমাদের ডান্ডি। এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের ডান্ডি, এটা এখানে লিখে দিয়েছি আমরা। তাহলে আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল কোথায় হয়েছিল, আইন অমান্য আন্দোলন, সেটা হয়ে যাবে ডান্ডি। ঠিক আছে? তাহলে প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে, কখনো সরাসরি প্রশ্ন দেয়, আবার কখনো এরকম কিন্তু ঘুরিয়েও প্রশ্ন দেয়। এরপরের প্রশ্ন যেটা আছে যে দীপালি সংঘের প্রতিষ্ঠাস্থল ঢাকা, তাহলে এখানে বলে দিয়েছে যে ঢাকা। ঠিক আছে? তাহলে ঢাকা আমরা জানি, ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানী, যেটা সেটা আমাদের কোথায় হয়ে যাবে, সেটা বাংলাদেশে দেখাতে হবে, ঠিক এই জায়গাটায়। এইটা হয়ে যাবে আমাদের ঢাকা, দীপালি সংঘের প্রতিষ্ঠা স্থল। ঠিক আছে? এরপরে যেটা করতে দিয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। ঠিক আছে? তাহলে ঝাঁসি কোথায় আছে, ঝাঁসি আমাদের ভারতের কোন রাজ্যে আছে সেটা আমরা যদি জানি, তাহলে আমরা কিন্তু সহজেই এগুলো খুব ভালোভাবে ম্যাপগুলো করতে পারবো। ঝাঁসি আছে আমাদের ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটা জায়গা, তাহলে উত্তরপ্রদেশ এইরকম জায়গাটায় আমাদের হয়ে যাবে ঝাঁসি, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এলাহাবাদ। এলাহাবাদে কি হয়েছিল, এলাহাবাদে হচ্ছে যে মহারানী ঘোষণাপত্র যে স্থান থেকে যে স্থান থেকে করা হয়েছিল সেই জায়গাটার নামই ছিল এলাহাবাদ। তাহলে এটাও একটা প্রশ্ন হয়ে যাবে। তাহলে এলাহাবাদ ঠিক আমাদের হয়ে যাবে হচ্ছে এই জায়গাটায়। এই যে এটাও কিন্তু আমাদের ভারতের উত্তরপ্রদেশেরই একটা জায়গার নাম। ঠিক আছে? এইগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে? আর তোমরা কিন্তু এখন বাড়িতে খুব ভালোভাবে ইতিহাসের প্রত্যেকটা অধ্যায়কে ভালোভাবে তোমরা অবশ্যই পড়তে থাকো, কারণ তোমাদের পরীক্ষার আর খুব বেশি বাকি নেই। কবে পরীক্ষা তোমাদের, যদি রুটিন দিয়ে দেয় স্কুলে, অবশ্যই সেটা তোমরা আমাদের কমেন্ট করে জানাবে, এবং সেই মতোই কিন্তু আমরা তোমাদের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বা প্রশ্নগুলো সাজেশান কিছু আমরা নিয়ে অবশ্যই আলোচনা করব। ঠিক আছে? বা কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তাহলে আমরা সেই প্রশ্নগুলো আগে আলোচনা করিয়ে দেবো। ঠিক আছে? আর এখন নতুন পড়ার সাথে তোমরা অবশ্যই পুরনো পড়া, এখন আর নতুন পড়া পুরনো পড়া নয়, এখন মোটামুটি যা সময় হয়ে গেছে, এখন কিন্তু তোমাদের পুরো বইটাকেই খুব ভালোভাবে তৈরি করতে হবে। প্রত্যেকটা অধ্যায়কেই কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দেখে রাখতে হবে, এবং প্রত্যেকটা বিষয়কেই খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। সেজন্য এখন পড়ার টাইমটা অনেকটাই তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? এটা শুধু ইতিহাস নয়, সব সাবজেক্টেই কিন্তু এভাবেই তোমরা পড়বে। ঠিক আছে? আর এরপরে তাহলে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র, এটা বলেই দিয়েছে ভাগলপুর। তাহলে বিহার বা এই রাঁচি বা বিহার এই জায়গাটায় আমাদের হয়ে যাবে ভাগলপুর। ঠিক আছে? এটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহের একটা কেন্দ্র। তাহলে এরকমও এটা কিন্তু ঘোরানো প্রশ্ন। ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কলকাতা। কলকাতা যদি দিয়ে দেয় তাহলে আমরা জানি এটা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আর একটা কী দিতে পারে, যে কোনো একটা কিছু, যেমন জমিদার সভার প্রতিষ্ঠা কেন্দ্র হয়েছিল কলকাতায়, জমিদার সভা, তার মানে এই জায়গাটা আমাদের হয়ে যাচ্ছে কলকাতা। ঠিক আছে? আর তোমরা কিন্তু উড পেন্সিল দিয়েই করবে, এবং প্রত্যেকটা জায়গায় এইভাবে চিহ্ন দিয়ে তোমরা দেখিয়ে দেবে। ঠিক আছে?
এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পুনর্গঠিত রাজ্য গুজরাট, মানে এটা দেশীয় রাজ্য, পরে কিন্তু ভারতের সাথে যোগ দিয়েছিল এটা, ঠিক আছে? তাহলে গুজরাট এই জায়গাটা, এটা ভূগোলে আমরা আগে দেখে নিয়েছি, ম্যাপ পয়েন্টিংয়ে আমরা যখন করিয়েছিলাম এই জায়গাটা, এটা আমাদের হয়ে যাবে গুজরাট, ঠিক এই জায়গাটায়, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন হচ্ছে যে মহাবিদ্রোহের কেন্দ্র একটা মিরাট, তাহলে মহাবিদ্রোহ ভারতের অনেক জায়গাতেই হয়েছিল, মিরাটও একটা কেন্দ্র, তাই এটাও আমাদের কিন্তু উত্তরপ্রদেশের মধ্যেই পড়ছে এই জায়গাটা, এটাই হচ্ছে যে মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট, হয়ে গেল। আর কি, আর হচ্ছে যে রংপুর, রংপুর কোথায়? রংপুর কিন্তু আমাদের বাংলাদেশে, তাহলে বাংলাদেশ মানে এই জায়গাটা আমাদের হবে, এই জায়গাটা, তাহলে এই বাংলাদেশ থেকেও কিন্তু ম্যাপ পয়েন্টিং একটা হয়তো আসতেও পারে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে আমাদের বাংলাদেশ, তাহলে ভারতের ঠিক পাশেই বাংলাদেশ, ঠিক এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের ঠিক এই জায়গাটায় আছে হচ্ছে আমাদের রংপুর। রংপুর বিদ্রোহ হয়েছিল আমরা 3 নম্বর অধ্যায় ইতিহাসে দেখেছি, ঠিক আছে? তাহলে এটাই হয়ে যাবে এর উত্তর। আর আরেকটা দিয়েছে যে ভিল বিদ্রোহের একটা অঞ্চল, ঠিক আছে? এটা কোথায় হবে? এটা আমাদের এই মহারাষ্ট্র, ঠিক এই জায়গাটায়, এখান দিয়ে মহারাষ্ট্র রাজ্যটা আমাদের আছে, ঠিক এই জায়গাটায় হচ্ছে আমাদের ভিল বিদ্রোহের একটা অঞ্চল, ঠিক আছে? এখানে ভিল বিদ্রোহ হয়েছিল আমরা জানি, 3 নম্বর অধ্যায় ছিল, ঠিক আছে? তাহলে এইগুলোই তোমরা ভালোভাবে বাড়িতে বারবার অভ্যাস করবে, তাহলে কিন্তু তোমরা তবেই পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংগুলো খুব ভালোভাবে করতে পারবে, ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস নিয়ে আলোচনা করব।